আপনারা করুন, আপত্তি নেই। মেয়েরা হুজুর তো ধনী লোকেদের হুজুর। আমি দোয়া করি প্রত্যেকেই ধনী হন। লজিক্যালি কথা বলুন। ইসলামের স্তম্ভ কটা? 5 pillars in my Islam, right? কটা? 5 pillars in my Islam. 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, and also kalimat tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us. It was necessary for all ummah. 5টা স্তম্ভ ইসলামের, তাই তো? পালন করা হয় কটা? কলেমা, নামাজ আর রোজা, ঠিক আছে? আর দুটো করা হয় না কেন? মাল নেই তাই। তাহলে মরণ পর্যন্ত আপনার আফসোস রয়ে যাবে যে শরীয়ত ইসলামের 5টা স্তম্ভ আমার পালন করা হলো না। হায় রে গরিবি। তাই তো আমি দোয়া চাই, নিয়তটা হজের করো, তোমায় আল্লাহ পয়সা দেবে। আর আজ পর্যন্ত একটা হাজি গরিব আছে দেখাতে পারবে না। হাজি কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব তোমার যদি পয়সা না হয় তাহলে 2 স্তম্ভ বাদ যাচ্ছে, একটা যাকাত আর একটা হলো হজ। তাই আমি তো দোয়া চাই যে আল্লাহ প্রত্যেককে ধনী করো। আমি ধনী লোকদের হুজুর হতে চাই, কারণ তারা 5টার 5টাই আদায় করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এইবার বলুন, ধনী হতে ইচ্ছা হচ্ছে কি হচ্ছে? সকলে বলুন, নাহলে তো মরণ পর্যন্ত এই 3টেই পালন করতে করতে মিনহা খালাকনাকুম। তাহলে ধনী হন। ধনী হলে আপনার বাকি দুটো হয়ে যাবে। তাহলে ইসলামটা আপনি কমপ্লিট নিতে পারছেন। নাহলে গরিবের দোহাই দিয়ে দিয়ে আপনার দুটো ছেড়ে যাচ্ছে। তাই দোয়া করি আল্লাহ প্রত্যেককে ধনী করে দিক। সকলে বলুন আমিন। আর ধনী লোকদের হুজুর আমাকে করে দিক, বলুন আমিন। আমি তো চাঁদা তুলি না, ঝামেলা কি আছে? চাঁদা তুলি আমি, চাঁদা তুলি। জলসা করে পয়সা নিয়ে হারাম অমুক তমুক করার পরে বাড়িতে চাঁদার বিল পাঠিয়ে দিয়ে মাদ্রাসায় দে, মক্তবে দে, হেতে দে, হতে দে, তাতে দে, লোক পাঠায়। মুরগি তুলে পাচায় খোঁচা মেরে কক করে ডাকিয়ে 250 টাকার মুরগি 3,000 আপনার 20,000 কে দেবে করি নাকি হিসাব দিতে যাই? ভাই আমার কথা শুনতে খারাপ লাগছে। তো ধনী লোকদের হব তো কি হয়েছে তোমার? আমার ওসব সত্যি, আমার ওইসব সিস্টেম নেই। তোমার গ্রামে জিনকিয়ার মাদ্রাসা, এতদিন জিনকিয়ার লোকের বুকের রক্ত পানি করা মাদ্রাসা, হঠাৎ করে আমি লিস্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিলাম জায়গা মতো যে আমরা মাদ্রাসা করে ফেলিচ্ছি, তোমাদের বলে দিলে এর দায়িত্ব আমি নিয়ে নিলাম। ব্যাস কি তোমার তৈরি মাদ্রাসা কাকের বাসা কোকিল ডিম পেড়ে দিয়ে ফসল তুলে নিল। ভেতরে ভেতরে কি হচ্ছে তুমি প্রচুর জানো। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? সতী সতী ভাব খালি অভাব। বাংলায় একটা কথা ছিল না, ওই বর্ধমানের পাশে একটা স্টেশন আছে কি, হ্যাঁ বলেন না, ভাতার 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 না ভাতার। তাই আমি বলছি সতী সতী ভাব খালি ভাতারের অভাব। ভাতা ওইটা বলিনি আমি, বলেছি ওইটা, আমি স্টেশনের নাম বলেছি। আত্মসুজান কথা হবে না। আমার মুসলমান তো ধনী লোকেদের, আপনারা ধনী লোক হন, আমি হুজুর হব আপনাদের। বলবেন না আল্লাহ আমি? কেন আমি হুজুর হব? আপনার হিংসা হচ্ছে? আমি কষ্ট করে ধনী হব আর উনি আমার হুজুর হবে, কি ঝামেলা বলে দিন। একজনকে বলেছে এই দেখ এই আলাদিনের চেরাগ দিয়ে গেলাম, বুঝতে পেরেছেন, এটা ঘষবি জেন বেরোবে, তুই যা চাইবি তোকে দেবে, পাশের বাড়ির তার ডবল হবে। ও তুই 2 তলা বাড়ি চাইলে তোর পাশের বাড়ির 4 তলা হবে, তুই একটা 2 চাকা চাইলে পাশের বাড়ির 4 চাকা হবে। ওই ঘষেছে জেন বেরিয়েছে, বলে আগে আমার 1 চোখ কানা কর। বলে কারণ পাশের লোকের 2 চোখে অন্ধ হয়ে যাচ্ছে। শুনতে খারাপ লাগছে নাকি আমার কথা? সব ফালতু ব্যাপার, বুঝলেন? এই সব ফিতনা ফাসাদাত সিজনাল এন্ড রিজিওনাল। ইট ওয়াজ সিজনাল এন্ড রিজিওনাল। এটা সিজন আসে, এই শবে বেরাতের সময় খালি ফতোয়া সিজন চলবে, ফের শবে বেরাত চলে যাবে, ফতোয়া শেষ। নবী দিবসের সময় সিজন আসবে, আবার নবী দিবস চলে যাবে, ফতোয়া শেষ। আবার আঞ্চলিক কিছু হুজুর বক্তা সিজনাল পীরের একটা হুচুক আসবে, আবার দেখবেন সিজন চলে যাবে, হুচুক শেষ। আরে অত দুর্বল জায়গা থেকে চলে লাভ নেই। তলতার মেহরাব সিদ্দিকীর অত দুঃসময় আসেনি যে ঘুম ধরা বাঁশ ক্র্যাশ তৈরি করে হাঁটতে হবে। একটা স্টিলের রড আমার রেডি আছে, অতএব ওই সব ক্র্যাচ আমার ওই তার উপর ক্র্যাচ বোঝেন তো নাকি ঠ্যাং ভাঙতে দেয়?
মেহরাব সিদ্দিকী ওই খোঁড়া নয় যে ঘুণধনা বাঁশের ক্র্যাচ নিয়ে হাঁটতে হবে। মেহরাব সিদ্দিকী স্টিলের রডে বিশ্বাস করে, মারপিটের জন্য নয়। 100টা ঘুণধরা বাঁশ একদিকে, একটা স্টিলের রড একদিকে। কথা বুঝতে পারছেন? ইজ্জতের রুটি খেয়েছি, খাবো ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখলে হকের উপরে ছিলাম, আছি, থাকবো। আল্লাহ থাকার আপনাদেরকেও তৌফিক দিক। একদিন বাঁচবো শানের সঙ্গে, শাহিনশার মতো মাথা তুলে গোলামে মুস্তাফার মতো বাঁচবো। 100 দিনের তোমার ওই গোলামির আর জিল্লাতের জিন্দেগিতে বাঁচতে চাই না, হায়াত চাই না। ভাইজান কথা বুঝতে পারছেন কি পারছেন? ধর কাছে ধরে আছে মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ, তোমার মতো মরিদ আমার চলে না। একটা স্টিলের রড হোক, ওই 10টা ঘুণধরা বাঁশের উপর, 100টা বাঁশের উপর ভারী পড়ে যাবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বুনিয়াদি ঘরের ছেলে বুনিয়াদি ভাবে চলতে ভালোবাসে। দুঃখ আমাদের লেগেছিল, আক্ষেপ আমাদের লেগেছিল যেদিনে আমার মুর্শিদকে নিয়ে আলোচনা করা, মুআযিনা করা হয়েছিল কলসিনা সমুদ্র। আক্ষেপ আমার সেদিন লেগেছিল যেদিন আমার প্রাণপ্রিয় বড় চাচা জান হুজুরকে পোশাক কুত্তা, ছি 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 ছি, লজ্জা, পোশাক কুত্তা সাজার জন্য সরকারের কাছে এসব যখন ভাষা ব্যবহার করা হয়েছিল পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সম্পর্কে, তখন আমার বাপ চাচাগুলোর চোখ নাম হয়ে গেছিল, টিয়ার্স, চোখের পানি আমি তাদের চোখে সচক্ষে দেখেছিলাম। একটা কথা বলেছিলেন, বাবা সবর করো, বাবা সবর করো। অতএব রিজিওনাল এন্ড সিজনাল ব্যাপার নিয়ে আলোচনা করার মিজাজি আমার নেই। যে কটা ফোন আছে সার্চ করে নিন, নিজে সার্চ করে দেখে নিন যে এই ধরনের ভিডিও আমি দেখি কিনা। সব আছে, সার্চ করো, এই ধরনের ভিডিও আমি দেখি কিনা একবার সার্চ করে দেখেন। এই দেখেন, চলে যান, ঘুষ খাওয়া হুজুর নাই তো আপনি। এই ধরনের কোন ভিডিও আছে দেখেন তো ভালো করে, হিস্ট্রিতে আছে এই ধরনের কোন ভিডিও আছে? কোন ভিডিও আছে? হিস্ট্রি খুঁজে দেখেন। কেন? কারণ হাজার হাজার যুবক, হাজার হাজার পড়াশোনা করা ছেলে মেয়েরা ভালোবাসে যে ফিতনা ফাসাদের মধ্যে মাথা গুলিয়ে নিজের ব্রেনকে হেজি করে দিয়ে কোনো লাভ নেই। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? এইসব ব্যাপারে নিজের মাথাকে, এইসব কোন লেভেলের আলোচনা এরা সব লাইভ করছে, জিজ্ঞাসা করুন কত কত দেশ থেকে দেখছি। হ্যাঁ, আপনার হাড়ুয়ার বাইরে, আপনার কি বলে জাঙ্গিপাড়ার বাইরে, বেড়াচাপার বাইরে, বসিরহাটের বাইরে, বাদুড়িয়ার বাইরে কত মাওলানা মলি সাহেব ইমাম আছে যাদেরকে চেনেই না। আর আমি সেগুলোকে নিয়ে আলোচনা করতে যাব কেন? আমরা বুনিয়াদী ভাবে চলি। আমার নীতি শুনে নিন। আমার মুর্শিদ মুফতি আজম যেটা আমাকে শিখিয়েছেন, আমার বাপ, আমার চাচা যেটা আমার আব্বা জান হুজুর কেবলা, চাচা জান হুজুর কেবলা, আমার বাপ চাচা যেটা শিখিয়েছে সেই অনুযায়ী চলি। আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিনদের শ্রদ্ধা করা হচ্ছে আমাদের ঈমান। উলামায়ে মুতাকাদ্দিমিন মানে দাদা হুজুরের যত খোলাফা, তাদের মহব্বত করা আমাদের ঈমান। আর তাদের দরবারের সঙ্গে সম্পর্ক রেখে যারা চলবে তাদের সঙ্গে চলতে আমি পছন্দ করি। যারা চলে না তাদের থেকে আমি দূরে থাকি। আল্লাহ কামালিয়াত দিক, পীর হও, হুজুর হও, মৌলানা হও, মুফতি হও, আল্লাহ তোমায় কামালিয়াত দিক, দোয়া করছি তুমি তোমার জায়গায় হও, আমার কোনো লেনা দেনা নেই। আমার কথা বুঝতে পারলেন তো নাকি? তুই ধনী লোক হ, তুই মার্সিডিজ কেন, BMW কেন, বিজনেস এম্পায়ার হও, হোয়াটএভার, তুমি যেটা খুশি হও, আমার কি তাতে? ভাইজান কথা বুঝতে পেরেছেন? আমরা বুনিয়াদী ভাবে চলছি আর খানদানি ভাবে চলতে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন, সকলে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার কথাটা পছন্দ হলো আপনাদের? বাকি এর থেকে বেশি আলোচনা করার মতো মিজাজ আমার নেই, সত্যি বলছি। খালি এই এনভায়রনমেন্ট, এই সার্কামস্টেন্সেস একটা তৈরি হয়েছে, বহু মানুষ তাকিয়ে আছে। মেহরাব সিদ্দিকী কি বলে? আমার পিওভি, আমার পয়েন্ট অফ ভিউ, দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ, এটাই আমার পয়েন্ট অফ ভিউ, ব্যাস আমি এটা নিয়ে চলতে পছন্দ করি। কারণ আমার থেকে বেশি কষ্ট কেউ পায়নি, ইমরান ভাইয়ের থেকে বেশি কষ্ট কেউ পায়নি, আমার ভাইদের থেকে বেশি কষ্ট কেউ পায়নি, চাচাদের থেকে বেশি কষ্ট কেউ পায়নি। না না, আমার ওমর চাচা যান ঘেউ ঘেউ করে কুকুরের মতো চিল্লাই না, নাউজুবিল্লাহ। তার গলার সুর আজকে আমি জলসে আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করুক, বলুন আমিন। তার গলার আওয়াজ আজও পর্যন্ত শুনলে লোম খাড়া হয়ে যায়। আজকে আমি একদিন গেছি, বলছে হুজুর একটু দান তুলে দেন, আমি সর্বনাশ করেছি।
আমার চাচার মতো তুলবো বলে ঠিক এরকম দিচ্ছি, না রে দেবে, বুঝতে পেরেছেন? দেওয়ার পরে আর সে মানুষটা এই বয়সে তার তাকবীরের আওয়াজ শুনেছে, তার ওয়াজ শুনেছে, হাজার হাজার মুরব্বীরা বসে আছে, যুবকরা বসে আছে, তাদের মানে হৃদয়ের ভালোবাসার মানুষ আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব এগুলো আমাদের কষ্ট লাগে, অতএব কষ্টের জায়গায় থাকে। ইয়াউমা হুশিরুন নাস, যখন একত্রিত হবে আমার আল্লাহ দেখছেন, ঝামেলা শেষ। কথা বুঝতে পারছেন? কে কার বিচার করে, কে কার কাছে মাপ চায়, এইসব মানে একটা কথা আছে না, চুপ রহো তো কলেজা জ্বলতা হ্যায়, ফির কুছ কহো তো ফির রুসওয়া হ্যায়। ছেড়ে দাও, বন্ধ করো। এমন মুসলমান যেটা বলছিলাম, তখন আমি ওকে ঘুরিয়ে জিজ্ঞাসা করছি যে আমাদের মেয়েরা কেন হাত বাঁধে? শোন, হাত বাঁধা সম্পর্কে ওয়াজিব। ভাই আমার যেটা শোনার জন্য কেউ কেউ বসছিলেন, হয়ে গেছে, এবার কেটে বলে। ও মাশাআল্লাহ, মানে এখানে ওইসব ফিতনা ফাসাদ আপনারাও শুনতে বসেননি, বলবেন না আলহামদুলিল্লাহ? সকলে বলবেন না আলহামদুলিল্লাহ? এটাই তো আমার বক্তব্য। এখানে অশান্ত মনকে শান্ত করতে বসেছেন, মনের একটা স্নিগ্ধতা, একটা কি বলবো একটা প্রশান্তি লাভ করবেন, তার জন্য এখানে বসেছেন। হ্যাঁ, সামগ্রিক ভাবে যখন কোনো আমার রাসূলুল্লাহর ব্যাপারে এসে যায়, তখন কিন্তু মুতলাকান প্রতিটি উলামা, প্রতিটি মুসলমানের তার প্রতিবাদ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যেমন আমার রাসূলের অধিকার যদি কেউ মিসালের দিক দিয়ে বিলায়, সেক্ষেত্রে আলেমদের জিজ্ঞেস করুন, মিসাল আর মুফাসসাল মিনহু যদি এক না হয়, কিয়াস ওয়াল ফারিক হয়ে যায়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তো আমি উদাহরণ দিতে যে রাসূলের সঙ্গে নিজের তুলনা করতে পারি না, কারণ পৃথিবীতে আর উদাহরণ নেই। আমি কোনো কিছুর উদাহরণ দিতে গিয়ে আল্লাহর রাসূল ভিখারির বাচ্চা ছিলেন এটা বলতে পারি না। আমি কোনো কিছুর উদাহরণ দিতে গিয়ে আমার রাসূল পড়তে লিখতে জানতেন না, পারতেন না, এটা বলতে আমরা পারি না। আমরা কোনো কিছুর উদাহরণ দিতে গিয়ে আমার রাসূল ইলিটারেট বা নিরক্ষর ছিলেন, কাউবয়, এই সমস্ত ভাষা ব্যবহার করতে পারি না। সে যেই আলোচনা করুক, সে আমার করুক, আপনার করুক, আর পাড়ার লোক করুক, আর দেশ বিদেশের যেই করুক, এগুলো মৌলিক প্রতিবাদের জায়গায় এসে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেগুলো তো বলতেই হবে। আল্লাহ রাসূল, আমি তো বলেছি, কোন আলেম আমাদেরকে নিয়ে বিদ্রুপ করবে মেজাজ আমার নেই, কিন্তু আমার রাসূল ভিখারির ঘরে জন্ম নেননি, এটা বাস্তব নয়। খতিব বাগদাদি পড়ুন, আল্লাহ রাসূলের আসার পড়ুন, শেয়ার পড়ুন, বুঝতে পারবেন আমার রাসূল একটা রয়্যাল সম্ভ্রান্ত এবং ধনী পরিবারে জন্ম নিয়েছিলেন। গুরবাতের জিন্দেগি রাসূলের মুজিজা ছিল, কারণ তিনি গরিবদের দরদ বুঝতে নিজের হালটা গরিবই রেখেছিলেন। বলেন না সুবহানাল্লাহ? আমার নবীজি বাবা যখন ব্যবসা করতে গেলেন, আমার রাসূলের আব্বা ব্যবসা করতে যেতে যেতে রাস্তার মধ্যে পড়ে মারা গেলেন। পানি পানি করে চিৎকার করতে করতে আমার নবীর আব্বা মারা গেলেন। সব কাঁদছে, সব কাঁদছে। এটা সেই ওকে রাস্তায় পড়ে যে পানি পানি করতে করতে কার ছেলে? এবার খেয়াল করেছেন আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, যে ছেলেটার জন্য হযরতে রাসূল করিমের আব্বা, যার জন্য, যার হায়াতের জন্য 100 খানা উট কুরবানি দিয়েছিলেন আব্দুল মুত্তালিব, ওটা গরিব হলে দিতে পারতেন, তার ছেলে ছিলেন আব্দুল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? এইসব ঘটনা শুনলে তো রাত 3টে বেজে যাবে। আবারও ঠান্ডা হয়ে যাবে। যখন এই ধরনের আলোচনা, তো এইটা আমি শেষ করে নিয়ে ওখানটায় আসছি, তো কোনো ওয়াজিব ফরজ কোনো জিনিস নয় কোথায় হাত বাঁধবে। আমাদের মা বোনেরা নিজেদের সতর্কে ঢাকা দেওয়ার জন্য যতটা পারে চেপে চুপে রেখে তারা নামাজ পড়ে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। উমরা যারা করে এসেছেন, হজ যারা করে এসেছেন, জিজ্ঞাসা করুন, বহু মানুষকে নিজের চোখে দেখেছে। আল্লাহু আকবার। আপনি কি হাত বেঁধে দিলেন? কেউ এখানে বেঁধে দিলেন? সংখ্যা কম হলেও বাঁধে। বহু মানুষ আছে হাত বাঁধেই না। ঠিক বলছে না? বহু মানুষ আছে, ঠিক বলছে না? এই চাচার পাশে দাঁড়িয়ে যখন সে আল্লাহু আকবার হাত বাঁধে নেই, চাচার খালি চোখ ওই দিকে যাচ্ছে, ভুলে গেছে নাকি? হচ্ছে না? হয়েছে কি হয়নি? আমার নিজের হয়েছে, হয়েছে না? তখন বাঁধ আরম্ভ হয়ে গেছে।
আরে ওরা ইমাম মালিকের ফলোয়ার, আর ইমাম মালিক কে ছিলেন? হযরত ইমাম আযম আবু হানিফার একনিষ্ঠ ছাত্রদের একজন ছিলেন হযরত ইমাম মালিক। বলেন না সুবহানাল্লাহ। আর ইমাম বুখারী হযরত ইমাম মালিকের ফলোয়ার ছিল। তাজকিরাতুল হুফাজ কুলুন ইমাম যাহাবীর লেখা, সিয়ারুল আলামিন নুআলা কুলুন ইমাম যাহাবীর লেখা, যত হাফিজুল হাদিসদের নিয়ে যত কিতাবাত আছে যার মধ্যে ইমাম আযম আবু হানিফার নাম এসেছে আর ইমাম মালিকের নাম আসেনি, এটা হতে পারে না। তো ওরা মালিক কি? এই যে পাঞ্জাবিটা আজকে পরে এসেছে, এই স্টাইলে কারা পরে জানেন ভাইজান? এই জামা, এই যে একদম এত দূর পর্যন্ত পিছনে এই যে মালিকরা পরে। হুজুর আপনি কেন পড়েছেন? আমি কুর্তা হিসাবে পড়েছি, কারণ এর উপরে আমার ইমামের ফরজ ওয়াজিব সুন্নাত, ফরজ ওয়াজিব নাজায়েজ হারামের কোনো ফতোয়া নেই। চারটি ইমামই হলো হক, কিন্তু আমরা ফলো করি ইমাম আযম আবু হানিফাকে। আমার দাদা হুজুর বলে দিচ্ছেন চার মাযহাব নয়, চারের মাযহাব। বলেন না সুবহানাল্লাহ। আমরা ফলো করি আশারি মাতুরিদি, কারণ আশারি মাতুরিদিরা হচ্ছে হানাফি। ইমাম মাতুরিদি তাফসীরে মাতুরিদি কুলুন, এরা হচ্ছে হানাফি। আর হানাফি জামাত কেন? আল্লাহর রাসূলের ডাইরেক্ট সাহাবাদের কাছ থেকে ইমাম আযম আবু হানিফা তিনি হাদিস শিক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার জন্ম ছিল কেউ বলছে 70 হিজরিতে, আর কেউ বলছে যে 80 হিজরিতে। আর আল্লাহর রাসূলের সাহাবা যিনি ইন্তেকাল করেছে সবথেকে শেষ সাহাবা, সেটা হচ্ছে 130 হিজরিতে। এখন 130 হিজরিতে যদি মারা যায়, ইন্তেকাল করেন রাসূলের শেষ সাহাবা, আর যদি ইমাম আযম আবু হানিফার জন্ম 80 হিজরিতে হয়, তাহলে ইমাম আযম আবু হানিফা কত সাহাবা পেয়েছে বলেন তো? তাই আমরা হানাফি কেন? কারণ ইমাম আযম আবু হানিফা ডাইরেক্ট আল্লাহর রাসূলের সাহাবাদের কাছ থেকে হাদিস শিক্ষা করেছেন। মানে এটা হলো বেটার অপশন। দ্যাটস ওয়াই উই আর ফলোইং দ্য ফিকহে হানাফি। সুবহানাল্লাহ বলেন। বোঝা যাচ্ছে? আমাদের ছেলেরা মেয়েদের মতো বসতে পারবো নামাজে? পারবো কি? আপনার ইচ্ছা হলেও পারবেন না, এমন জায়গায় শর্ট লেগে যাবে, মুশকিল হয়ে যাবে। বুঝতে পারছেন তো? কারণ মেয়েদের বডি পার্ট, আমাদের বডি পার্ট জেন্টাল সাইড সম্পূর্ণ আলাদা। আমরা যদি মেয়েদের মতো করে এইভাবে বসি, কোথায় চাপ লাগবে অজ্ঞান হয়ে যেতে হবে। আরে আমি সত্যি কথা বলছি, ঠিক বলছি। আমি হাসি নিচে পেরে গেছি, হাসছে। হাকিকতটাই আমরা মেয়েদের মতো বসতে পারি না। মেয়েরা জড়িয়ে সরিয়ে বসেছে। আমি তখন ওকে জিজ্ঞেস করছি, তোর কাছে আমার একটা প্রশ্ন আছে। কি? আজ শরীরে এত জায়গা থাকতে আমাদের বউ বেটিরা যেখানে হাত বাঁধে, কোথায় বাঁধে? বলে স্তরের উপর। আমি তো ওইদিকে দেখলি কেন? তার জবাব, চোখ খারাপ লোক, অসভ্য লোক, নজর খারাপ লোক। তুই হানাফিদের বউ বেটিদের ওই জায়গায় তাকিয়ে দেখলি কেন? তুই আগে তার জবাব দে, ফতোয়া আমি পরে বলবো। তখন বলছে না, আমার বউটাও তো বাঁধে। নিজেরটা ঠিক করতে জানা, আমাদের নিয়ে পড়েছিস কেন? কথাটা বুঝতে পারছো? তুই নিজেরটা ঠিক করে সারাই করে যা, তুই আমাদের করে নিয়ে পড়েছিস করতে। এরকম সব জলঞ্জলি ব্যাপার আছে, বুঝলে? সব ফতোয়া চলে আসে। অতএব এই একটা আছে, কথাই আছে, নিম হাকিম খতরায়ে জান, নিম মৌলবি খতরায়ে ঈমান। মানে আধা ডাক্তার, ডাক্তার নয়, কি ইনজেকশন দিতে কি দিয়ে দেবে, রোগী মরে যাবে। আর আধা মৌলবি কি বলতে কি বলে দেবে, তুমি যদি আমল করো তোমার ঈমান চলে যাবে। ওই জন্য আমি বারবার এক বক্তব্য বলি। কিছুদিন আগে কলম পত্রিকায় বেরিয়েছিল, দেখেননি? আমার মাদ্রাসার প্রোগ্রামের পরের দিনে তেতুলিয়া, মানে 29শে ডিসেম্বর, যে ধর্ম গুরুদের কাছে শিক্ষা করুন, মানে ধর্ম বিজ্ঞানীদের কাছে শিখুন, ধর্ম আলেমদের কাছে শিখুন। অতএব আলেম রূপী ভালো ভালো স্পিচ যারা দেয় তাদের কাছে ধর্ম শিখবেন না। আরে বক্তা আলাদা জিনিস, আলেম আলাদা জিনিস, মাথায় এটা ঢুকিয়ে নিন। বক্তা আলাদা জিনিস, আলেম আলাদা জিনিস। আমরা মেয়েরা এই যে দেখছেন, আমরা বক্তা। ট্রেনে ওষুধ বিক্রি করে, মলম বিক্রি করে, তাদের থেকে একটু আপডেট ভার্সন আমরা। রাগ করবেন না। ট্রেনে ওষুধ বিক্রি করে না, বাসে উঠে এই যে দাদারা বাচ্চারা আপনার শুনে বলে না, তো ওদের আপডেট ভার্সন হচ্ছে আমরা। আর আমাদের একটু আপডেট ভার্সন, একটু কোরআন হাদিস যারা বলে তারা। আলেম নয়, আলেমরা ঘুমোচ্ছে বাড়িতে, দুনিয়ায় আছে, এখনো বেঁচে আছে, সব আরাম করছে। আমরা আলেম নয়, আমরা বক্তা। অতএব ধর্ম আলেমদের কাছে শিখুন, বক্তাদের কাছে ধর্ম শিখলেই সর্বনাশ হবে।
তাই জন্য আমি সব জায়গায় বলি যে কমন প্ল্যাটফর্মে উঠে ফতোয়া দিতে যাবেন না, ওয়াজ করে নবী কাহিনী শুনিয়ে জাহান্নাম জান্নাতের কথা শুনিয়ে ধর্ম কথা শুনিয়ে আমলের কথা বলে শেষ করুন। জায়েজ নাজায়েজ সুন্নাত বেদাত সুন্নাতে মগ এই ফতোয়া দিয়ে সমাজকে গোমরা করার কোনো দরকার নেই। কারণ আপনার ফতোয়ার মধ্যে থেকে রাসূলের মহব্বতের খুশবু পাওয়া যায় না, আপনার ফতোয়ার মধ্যে থেকে রাসূলের দুশমনির খুশবু পাওয়া যায়। হঠাৎ করে বলে ফেলছে আল্লাহ রাসূল সত্যি হলো এটাই, পড়তে লিখতে জানতেন না। বাস ওই যে কি নাম মাথা খারাপ হয়ে গেছে তন্ময় ভট্টাচার্য বলে ফেললে এখন লেটেস্ট আপডেট রিসার্চ হচ্ছে হযরত মুহাম্মদ পড়তে লিখতে জানতেন না। আমি তার জবাব দিয়েছি হযরত মুহাম্মদ দেখেছেন না জয়সা মুয়াইসা থাপ্পড়, এইখানে কোরআন বললে ও বুঝবে? এ আমাদের মৌলী সাহেব গাধাগুলো কে বুঝাবে? ওখানে হাদিস বললে ও বুঝবে? ওকে বুঝিয়ে দিচ্ছি কে, তুমি একজন মার্ক্সবাদী কমিউনিস্ট, সম্ভবত এখন যোগী আদিত্যনাথের বাঁদরের খাতায় নাম লিখিয়েছো। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান তোমার পছন্দ হচ্ছে না, তোমার সর্বনাশ হয়েছে যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে তাই টেনেছো, ওই জন্য মুসলমানদের রাসূলকে নিয়ে আজ কথা বলছো। এটা আগেও বলেছে, ওই কি জিন্দাল সেও বলেছে, কি বেশরম শর্মা সেও বলেছে, কদিন আগে ভামগিরি না কি বলে সেও বলেছে। বুঝতে পারছেন? আজ এ বলেছে, সাহসটা পেল কোথা থেকে? এই আমাদের বলি সাহেব গুলো লেগে পড়লো। এই যে মানে একটা কথা আছে না, বাচ্চা মুরগি দেখবেন বাং দিতে গেলে এই দরজার সামনে আলো দিকে বাং দিতে যায়, যখন বাচ্চা মুরগি করে আওয়াজ তো বেরোয়নি, লাস্টে কি করে দেখেননি? দেখেছেন তো বাং দিতে যে, ওই জন্য বলে আমাদের হুগলির ভাষায় বলে ফচকে মুরগি দৌড়ে হাগার জম, মানে বাচ্চা মুরগি দরজায় পায়খানা করার জম, বাং দিতে গেলি চাপ করছে ওদিক দিয়ে বাড়ি আওয়াজ মুখ দিয়ে বার হচ্ছে। আমার সমাজে এরকম বার হয়েছে, সরি টু সে, রাগ করবেন না। আরে একটু কোরআন পড়তে শিখে নিয়েছি, একটু এই পড়তে শিখে নিয়েছি। আরে তা তুমি মানে মুদাব্বিরানা কথাবার্তা বলো, তোমাকে মুহাক্কিক করতে হবে, তোমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে। আমাদের ছেলেদের মাওলানাদের হুজুরদের যে কথাটার মধ্যে লাভ এন্ড রেসপেক্ট, যার মধ্যে তাজিম থাকবে না, সেই কথাগুলো রাসূলের শানে চলে না। এই যে একজন বার হয়ে পড়লো, কি ওই বাংলাদেশ থেকে বললো আমার রাসূল ছিলেন কাউবয়। কাউবয়, কাউবয় কাকে বলে জানে? কথা বুঝতে পারছেন? কাউবয় মানে কি না যে গরু চড়ায়, না, ভুল। কাউবয় মানে পোষ্য চড়ায় যারা, তাদেরকে কাউবয় বলা হয়। পোষ্য গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়াও হতে পারে, বা বিভিন্ন জীবজন্তু আজকাল সব যারা গায়ের কামড়া চড়ায়, দেখবেন ঘোড়ার পিঠে চড়ে একটা চাবুক দিয়ে সেই সব জীবজন্তু গুলোকে এক জায়গায় করে, সেগুলো অনেক মানে বুঝতে পারছেন তো নাকি? তাকে কাউবয় বলে। যে কোনো পোষ্য চড়াই তাকে কাউবয় বলে। বুঝতে পারছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছিলেন, তিনি নিজে 6টা, আম্মা খাদিজার বেশ কিছু। কারণ আমার নবী কেন তিনি নিজে এই সমাজের বুকে থাকতে পছন্দ করতেন না। এই সমাজে লাত ও জাত মানাত হাবলের বা আপনার ইয়ে হতো, আরাধনা হতো, আল্লাহর সাথে শিরক করা হতো। আমার রাসূল ছিলেন হানিফ, আহলে হানিফ ছিলেন আমার রাসূল। আমার রাসূল নবী হওয়ার আগে মিল্লাতে ইব্রাহিমী যারা হয় তাদের আহলে হানিফ বলা হয়। তাই আমার নবী এদের আফআলগুলো, এদের কর্মগুলো পছন্দ হতো না। তাই নিজেকে বিজি রাখতেন, কখনো নিজের বেশ পালন করতেন, নিজের ভেড়া চড়াতেন, কখনো আম্মা খাদিজা 15-16টা ভেড়া বকরি এই সমস্ত নিয়ে একসঙ্গে আমার রাসূল লক্ষ্য রাখতেন। তার মানেই তাই আপনি বলছেন কি আপনার মাথায় নেই? এই করতে করতে আম্মা খাদিজা সব বাড়িতে আমার রাসূল একটা নয়, দুটো নয়, 15 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত আম্মা খাদিজার বাড়িতে আমার রাসূল নিজের অবস্থান ঠিক করেছিলেন। আমার নবী সেদিনও নবী ছিলেন, আমার রাসূল 40 বছরের আগেও নবী ছিলেন, আমার রাসূল দুনিয়ায় আসাতেও নবী ছিলেন। কারণ আমার আল্লাহ তাকে নবী করবেন বলে কবুল করে দিয়েছিলেন। তাই 40 বছরের মধ্যে এমন কোন কর্ম নবীকে দিয়ে আল্লাহ করাবেন না যেটা তার শানের খেলাফ যাবে, বরং সেই কর্মগুলো করাবে যেটা বর্তমান সমাজের জন্য ইলম বা শিক্ষা দেওয়া হবে, যেটা বর্তমান সমাজের জন্য আমাদের কাছে পরামর্শ হবে। নবীকে দিয়ে সেইগুলোই করিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
একদম কোট এন্ড কোট আসুন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীকে খবরদার রাখাল কাউবয় বলো না, কারণ লা তাকুল রাইনা, তোমরা খবরদার আমার নবীকে রাইনা মানে হলো কাউবয়, যেটাই যে বলছে রাখাল। আমার আল্লাহ বলছে তোমরা খবরদার আমার নবীকে রাইনা বলো না। তো কি বলবে? বরং আমার নবীকে বলো উনজুরনা। এই উনজুরনা আর রাইনা কথার অর্থ এক। মুনাফিকরা পিছনে আমার নবীর ওয়াজ শুনতে শুনতে এক সময় বলছেন কিনা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ রাইনা, নিশ্চয়ই আপনি আমাদের দিকে দেখুন। কিন্তু কথাটার মধ্যে বিদ্রুপ ছিল, কথাটার মধ্যে আদব ছিল না। এই তদানীন্তন কালে আরব দুনিয়ায় যারা ছাগল ভেড়া বকরি চলাতো তাদেরকে রাইনা অর্থাৎ রাখাল বলা হতো। তাই নবীকে রাইনা বলেছে কোন সাহাবা, আল্লাহ পছন্দ করেনি, কোরআন নাযিল করে দিলে যে তোমরা বাল তাকুল উনজুরনা, রাইনা বলো না, তোমরা আমার হাবিবকে বলো হে রাসূল উনজুরনা, নিগাহে রহমত আমাদের দিকেও দিন। বলুন না সুবহানাল্লাহ। কারণ উনজুরনার মধ্যে আদব আছে, যেমন বাপের বউ এর ভিতরে আদব নেই, আম্মা জানের মধ্যে মহব্বত আদব আছে, তেমন রাইনার মধ্যে তখনকার দিনে টিটকিরি মনে হতো। তাই আমার আল্লাহ ভাষা পাল্টে দিয়ে ওই একই অর্থওয়ালা অন্য ভাষা দিলেন, যে ভাষাটা নবীর ইজ্জতের সঙ্গে মানানসই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? রাইনাও মানে লক্ষ্য দিন, উনজুরনা মানে লক্ষ্য দিন। আল্লাহ কেন চেঞ্জ করে দিলেন? কারণ কোরআন আমার নবীর আয়েব বার করার জন্য আসেনি, কোরআন এসেছে আমার রাসূলের শান বলার জন্য। সাহাবায়ে কেরামরা আমার রাসূলের এক সময় চুল কাটার প্রয়োজন হয়, বড় চুল রাখতেন, মনে আছে তো নাকি? ওয়াল হাল্লাকু ইয়াহলুকু, ওয়াল হাল্লাকু মানে হাল্লাক বলতে গেলে চুল কাটনে ওয়ালা, আসলেন ইয়াহলুকুহু, আল্লাহ রাসূলের চুল কাটা হচ্ছে। ফাআতুফু আসহাবুহু, আমার রাসূলের সাহাবায়ে কেরাম গুলো ওই সময় আমার রাসূলকে তাওয়াফ করতে আরম্ভ করে দেয়। মধ্যে নবী চতুর্দিক থেকে তাওয়াফ করছে, কিসের জন্য? জালের মতো হাতগুলো বাড়িয়ে তাওয়াফ করছে, তাওয়াফ করছে। আর আল্লাহ তো ইয়াহলুকু, চুল কাটনেওয়ালা আমার নবীজির চুল মোবারক কাটছে, আর সব হাত পেতে তাওয়াফ করছে। কারণ সাহাবাদের কথা ছিল আমার রাসূলের একটাও চুল আমরা জমিনে পড়তে দেব না। আমার রাসূলের চুলকে যদি আমাদের কাছে রাখতে পারি, ওটা আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসাবে রয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা চুল, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কে এসে এক সাহাবা, বুজুর্গ সাহাবা বলেন, এই আনাস, তোমার কাছে কি রাসূলুল্লাহর একটা চুল পাওয়া যাবে? চুল কাটার পরে হযরত আনাস বিন মালিক বলছে, আল্লাহর রাসূলের যদি একটা চুল আমার কাছে থাকতো, তাহলে আমি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের অধিকারী মনে করতাম। আদব দেখেছেন? যা নবীর ক্ষেত্রে যা আসছে। ও আরেকটা কথা মনে পড়ে গেছে, আল্লাহ রাসূল ওয়াজ করছেন, সবাই মিলে শুনছেন, বুঝলেন? একদম বুখারী মুসলিম থেকে কোট করছি। জুনিয়র সাহাবারা একজন সিনিয়র সাহাবা যায়েদ ইবনে আরকাম, যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, এই যায়েদ ইবনে আরকাম, আপনি তো সকাল সন্ধ্যা রাসূলুল্লাহর দরবারে থাকেন, একটু বলুন না আমার রাসূল কেমন দেখতে? ঝরঝর করে কাঁদছে, বলুন না আমার রাসূল কেমন দেখতে, একটু বলুন না আমার রাসূল কেমন দেখতে। যায়েদ ইবনে আরকাম কাঁদতে আরম্ভ করে দেয়, তার পিঠে হাত দিয়ে বলে, কিছু মনে করিস নি বাবা, এই প্রশ্নটাই আমি আমার চোখকে জিজ্ঞাসা করি, যে আমার চোখ একটু আমাকে বল না রে, আমার রাসূল কেমন দেখতে ছিলেন? আহা, সে তো সকাল সন্ধ্যা রাসূলের দরবারে, তো বলছে আমার চোখ বল না রে, আমার রাসূল কেমন দেখতে ছিলেন? ওই সময় আমার চোখ আমাকে জবাব দেয় যে রাসূলুল্লাহর সামনে আমরা যখন থাকতাম, আমরা ওই সময় নিচের দিকে তাকিয়ে আদবের সাথে থাকতাম, রাসূলের চেহারার দিকে বেয়াদবির ভয়ে আমরা তাকিয়ে দেখতাম না। ওয়াজ বোঝা যাচ্ছে? সাহাবায়ে কেরামরা রাসূলের চেহারার দিকে দেখতেন না, আদবে এইভাবে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। পঙ্গা পণ্ডিত বলি সাহেবরা যদি পাকামো করে ছেড়ে দেবো?
ভাষাগুলো একদম মাটো ভাষা, নিজের গোয়াল ঘরে যেসব ভাষা ব্যবহার করে অভ্যস্ত সেগুলো ভাবছি যে সব আমাদেরই মতো। কথা বুঝতে পারছেন না? তুমি মার্সিডিজ বেঞ্চ চড়ছো, তুমি অডি চড়ছো, বিএমডব্লিউ চড়ছো, আর সকালবেলায়